হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাস্টেক। ফিরে এলাম সিএসএস টিউটোরিয়াল ফর বিগিনার সিরিজের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব টেক্সট ফরম্যাটিং ইন সিএসএস। ফিরে আসছি ইন্ট্রো ভিডিওর পর। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। চলুন আমরা আমাদের কোড এডিটরে ফিরে যাই। কোড এডিটরে আগের দিনের মতোই আমাদের যেই টেমপ্লেটটি আছে আমরা সেটি নিয়েই কাজ করব। এখানে আমাদের জাস্ট দুটি ডিভ রয়েছে এবং ওই দুইটি ডিভের মধ্যে আমরা কিছু স্টাইল অ্যাড করেছিলাম, যা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। এখান থেকে জাস্ট আমি আউটপুট দেখার জন্য রানে গিয়ে আমি রান উইথ ক্রোম দিব, তাহলে আমাদের আউটপুটটি এরকম দেখাচ্ছে। এখন আমি এখানে জাস্ট কি করব, আমার বাংলাদেশ লেখাটি হচ্ছে বাম পাশে আছে। আমরা যেহেতু আজকে টেক্সট ফরম্যাটিং দেখব, এখন এটিকে বাম পাশ থেকে আমরা ডানে অথবা মাঝখানে নিয়ে আসতে পারি। চলুন আমরা দেখি এটি কিভাবে করতে হয়। তো আমাদের বাংলাদেশ লেখাটি এখানে আছে, আমরা এটিকে অলরেডি সিলেক্ট করে রেখেছি এই ক্লাসের আন্ডারে। এখানে এখানে গিয়ে আমি জাস্ট লিখব টেক্সট অ্যালাইন, এবং টেক্সট অ্যালাইন আমি দিব হচ্ছে ফার্স্টে রাইট সাইডে আমরা অ্যালাইন করব। এখন কন্ট্রোল সেভ, এখানে গিয়ে রিফ্রেশ দিই, তাহলে হচ্ছে রাইট সাইডে চলে এসেছে। এখন আমি চাই যে এটিকে রাইট সাইডে না, আমার মাঝখানে লাগবে। সো আমি মাঝখানে নিয়ে আসবো টেক্সট অ্যালাইন দিয়ে। তার আগে হচ্ছে আমাকে এই লাইনটা কমেন্ট আউট করতে হবে। সো কমেন্ট আউট কিভাবে শর্টকাট কিবোর্ড থেকে করা যায় এটি আমরা এখন দেখব। তো প্রথমে কন্ট্রোল কে হিট করলে আমাদের এই লাইনটি কমেন্ট হয়ে যাবে সিএসএস এ। এখন এখানে গিয়ে জাস্ট আমরা আবার যদি টেক্সট অ্যালাইন ALIGN অ্যালাইন সেন্টার করে দিই, সেন্টার করে দিলে এখানে সেভ দিয়ে এখানে এসে রিফ্রেশ দিব, তাহলে হচ্ছে আমাদের মাঝখানে চলে আসবে। কারণ আরেকটা টেক্সট ফরম্যাটিং আছে, যেটি হচ্ছে আমরা এই ফন্ট সাইজ, এটির ফন্ট সাইজটি বাড়াতে কমাতে পারি। তো ফন্ট সাইজ এখানে আমাদের একটু বড় মনে হচ্ছে, তার জন্য আমি এটাকে একটু ছোট করে দিব। ছোট করার জন্য আমাদের এখানে হচ্ছে খুবই সিম্পল, ফন্ট সাইজ প্রপার্টি, আর তার ভ্যালু দিতে হবে হচ্ছে 28 পিক্সেল। এবং আমি যদি এর থেকে বড় করতে চাই তাহলে এখানে বড় আরেকটি ভ্যালু দিব। এখন আমার ব্রাউজারে গিয়ে আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের বাংলাদেশ লেখাটি একটু ছোট হয়ে গিয়েছে। তো তার সাথে সাথে আমি এখন চাই যে এইটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে চাই। এখানে আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করব। ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা হচ্ছে স্যান্স সেরিফ লিখবো এবং সেভ করব। তারপরে ব্রাউজারে গিয়ে আমি যখন রিফ্রেশ দিব তখন দেখব যে ফন্টটি চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমি আরও অনেক ফন্ট ইউজ করতে পারি। যেমন আরেকটি ফন্ট আছে ফন্ট ফ্যামিলি মনোস্পেস। এগুলো খুবই কমন কিছু ফন্টের নাম। তো এটিকে আমি হচ্ছে কন্ট্রোল কে দিয়ে কমেন্ট আউট করে দিচ্ছি, সেভ করলাম, এখানে এসে জাস্ট রিলোড করলাম, এই যে আমার দেখতে পাচ্ছেন যে আউটপুটটি চলে এসেছে। এইভাবে আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করতে পারি। এখন আমি আরেকটা জিনিস দেখব, আমার এখানে বাংলাদেশ লেখাটির বি হচ্ছে বড় হাতের আর বাকি যতগুলা লেটার আছে সবগুলো হচ্ছে ছোট হাতের। তো এটিকে বলা হয় ক্যাপিটালাইজ ফর্ম। তো ক্যাপিটালাইজ ফর্মে হচ্ছে প্রথম অক্ষরটি বড় হাতের থাকবে, বাকি সবগুলো ছোট হাতের অক্ষর হবে। তো আমি এটাকে চাইলে আপার কেস অথবা লোয়ার কেসও করতে পারি। আপার কেস হলে হচ্ছে প্রত্যেকটা লেটার বড় হাতের হয়ে যাবে, আর লোয়ার কেস হলে প্রত্যেকটা লেটারই ছোট হাতের হয়ে যাবে। তো আমরা এখানে একটু আপার কেস করে দেখি। তার জন্য হচ্ছে আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট বানানটি ভুল হয়েছে, আমরা অবশ্যই সবসময় খেয়াল রাখবো আমাদের বানানে যেন কোনো প্রকার ভুল না হয়। তো এটাকে দিব হচ্ছে আপার কেস দিয়ে সেভ দিয়ে এখানে এসে রিফ্রেশ করলে দেখতে পাবো যে আমাদের বাংলাদেশ লেখাটির টেক্সট ট্রান্সফর্ম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা নিচে যদি একটু খেয়াল করি, আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটি আছে, প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমাদের যে টেক্সটগুলো আছে এগুলো বাম দিকে একটা সাইড বরাবর আমাদের অ্যালাইনমেন্ট আছে, কিন্তু এই দিকে আসলে অ্যালাইনমেন্টটা আমাদের ঠিক নেই। তো এই অ্যালাইনমেন্টটাকেও আমরা ঠিক করতে হবে। আমি যদি ঠিক করতে চাই তাহলে ফার্স্টে আমাকে এই পি ট্যাগটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে আমাদের এই ক্লাসের থ্রুতেই সিলেক্ট করব। তো তার জন্য হচ্ছে আমরা এখানে কি করব, আমরা এখানে নিচে আসব, নিচে এসে ডট বিডি ইনফোল এবং পি লিখে কার্লি ব্র্যাকেট দিব, তাহলে আমাদের পি কে সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে
টেক্সট অ্যালাইন হচ্ছে জাস্টিফাই দিয়ে দিই, তাহলে আমরা আউটপুট দেখতে পাবো আমাদের দুই পাশেই আসলে টেক্সট অ্যালাইন হয়ে গিয়েছে। এখন এখানে আমরা আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার বর্ডারের সাথে দুই পাশেই এই টেক্সটগুলো লেগে যাচ্ছে। সো এটিকেও আমরা কিভাবে সলভ করতে পারি আমাদের পূর্ববর্তী ভিডিওতে দেখেছি। তো আমরা এখানে কি করব, আমরা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 5 পিক্সেল। এখন প্যাডিংটাকে সেভ করে এখানে আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে একটু একটু টেক্সটগুলো সরে গিয়েছে। এইভাবে আমরা হচ্ছে আমাদের এই ফন্ট, এই প্যারাগ্রাফের সাথে আমাদের এই স্টাইলগুলো অ্যাড করতে পারি। আর এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফের মধ্যে যে লেখাগুলো আছে এগুলোকে যদি আমি একটু বোল্ড করতে চাই, তো সেটি কিভাবে করব? সেটি হচ্ছে খুবই ইজিলি আমরা করতে পারি। সেটিতে বোল্ড করার জন্য হচ্ছে আমরা ইউজ করব ওয়েট ওয়েট। সো ওয়েট মানে আমরা জানি যে একটু ভারী জিনিস, তো ওইরকম ভাবে একটু ভারী অথবা একটু মোটা করতে হলে আমাদের এই ফন্ট ওয়েটটা ইউজ করতে হয়। তো এখানে আমরা দেখবো হচ্ছে বোল্ড। এখন এটাকে সেভ করে আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে এগুলো একটু বোল্ড হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা ফন্ট ওয়েট ওয়েটটা অ্যাপ্লাই করতে পারি। আজকের ভিডিওতে আমরা হচ্ছে মূলত টেক্সটের বিভিন্ন জিনিস দেখলাম, যে আমরা টেক্সটের সাইজ, তারপরে টেক্সট ফ্যামিলি অথবা ওয়েট অথবা জাস্টিফাই অ্যালাইন এগুলো কিভাবে করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা আরো ইন্টারেস্টিং এবং মজার কিছু জিনিস দেখব সিএসএস এর। টিল দেন, আল্লাহ হাফেজ, কিপ কোডিং।